Dear BBA students, good morning to all. I hope তোমরা সবাই ভালো আছো। Principles of Finance এর অন্যতম গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হলো টাইম ভ্যালু অফ মানি। আমরা টাইম ভ্যালু অফ মানির গত ক্লাসগুলোতে টাইম ভ্যালু অফ মানি গল্প করে বুঝিয়েছি এবং কিছু অঙ্ক করেছি। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক করব। তবে অঙ্ক করার আগে আমাদের একটু রুলস গুলো সাম আপ করতে হবে। সেটা হলো তিনটি সূত্র দিয়ে টাইম ভ্যালু অফ মানির সমস্ত অঙ্ক করা যায়। কিস্তির অঙ্ক না হলে একটি সূত্র এবং কিস্তির অঙ্ক হলে দুটি সূত্র। কিস্তি কি? কিস্তি হলো নির্দিষ্ট বিরতিতে যে পরিমাণ টাকা জমা দেওয়া হয় বা ওঠানো হয়। কিস্তির অঙ্ক না হলে সূত্র হলো ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস i টু দি পাওয়ার n। এখানে এর এলাবোরেশন গুলো দেওয়া আছে। এরপর কিস্তির অঙ্ক হলে দুটি সূত্র পিভি এবং এফবি। এখানে এ একটি নতুন টার্ম যার অর্থ অ্যানুইটি। এছাড়া দুটি নোট দেওয়া আছে। নোট দুটি হলো যদি এম আসে অর্থাৎ এম একাধিকবার হয় তাহলে এম আই কে ভাগ করবে এবং এন কে গুণ করবে। এম কিভাবে বের করব? এই চার্টের মাধ্যমে আমরা এম পাবো। এবং আরেকটি নোট হলো মেয়াদের শুরুতে যদি কিস্তি পাওয়া যায় তাহলে সূত্রের শেষে অতিরিক্ত একটি 1 প্লাস আই গুণ হয়। এখন আমরা একটি নতুন প্রবলেম সলভ করব। এই প্রবলেমটি খুবই গুরুত্বপূর্ণ। সেটি হলো মীরা is considering to purchase an apartment costing টাকা 60 লাখ. She has two offers. তার কাছে দুটি অফার আছে। কি কি? Pay full in cash, pay 30% of the cost in cash immediately and pay টাকা 7 লাখ each for next 10 years. Assume opportunity cost is 12%. Requirement which offer should Mira accept and why? আমি একটু ব্যাখ্যা করছি। সেটা হলো মীরা is considering to purchase an apartment. মীরা ভাবছে একটা অ্যাপার্টমেন্ট কিনতে যার দাম 60 লাখ টাকা। তার কাছে দুটি অফার আছে। সেই দুটি অফারের প্রথমটা হলো যদি সে 60 লাখ টাকা এখনই পরিশোধ করে দেয়, পে ফুল ইন ক্যাশ, এখনই যদি ফুল পরিশোধ করে, এটা হলো প্রথম অফার। দ্বিতীয় অফার হলো পে 30% অফ দা কস্ট, সে কস্টের 30% পে করবে ইন ক্যাশ ইমিডিয়েটলি। ইমিডিয়েটলি মানে এখনই সে নগদ 30% পরিশোধ করবে মোট টাকা। মোট টাকা কত? 60 লাখ। এই 60 লাখের 30% সে এখনই পরিশোধ করবে and pay টাকা 7 লাখ is for next 10 years এবং পরবর্তী 10 বছর সে 7 লাখ টাকা করে পরিশোধ করবে। পে টাকা 7 লাখ is প্রতিটি হবে 7 লাখ টাকা for next 10 years পরবর্তী 10 বছর। তাহলে যদি এই অফারটা সে গ্রহণ করতে পারে অথবা এখনই যদি 60 লাখ টাকা সে দিতে চায় দিতে পারে। এই দুইটার মধ্যে সে যে কোনো অফার গ্রহণ করতে পারে। এখানে বলছে assume opportunity cost is 12% অর্থাৎ সুদের হার 12% এবং রিকোয়ারমেন্টে বলছে which offer should Mira accept and why? কোন অফারটি মীরা গ্রহণ করবে এবং কেন গ্রহণ করবে। আমরা এখন অঙ্কটা করব, তবে তার আগে আমরা একটু ভিজুয়ালাইজেশনে যাব। একটি অ্যাপার্টমেন্ট কোম্পানি, এখানে আসছে মীরা এসেছে অ্যাপার্টমেন্ট কিনতে। অ্যাপার্টমেন্ট কোম্পানির মালিক চলে আসছে, তারা কথা বলে মালিক এই দুইটা অফার তাকে দিয়েছে। এখন মীরা ভাবছে যে কোন অফারটি সে গ্রহণ করবে। তবে আমরা অবশ্যই অঙ্ক করে বুঝিয়ে দিব মীরার কোন অফারটি গ্রহণ করা ভালো হবে। প্রথম অফার হলো সম্পূর্ণ টাকা নগদে এখনই দিতে হবে, আর দ্বিতীয় অফার হলো 30% নগদে এখনই দিতে হবে এবং বাকি টাকা পরবর্তী 10 বছরে বাৎসরিক 7 লাখ টাকার কিস্তিতে দিতে হবে। এই দুটি অফারের মধ্যে মীরা কোনটি নেওয়া উচিত হবে এটা আমরা অঙ্ক করে দেখব। দেখো তাহলে প্রথম অফারটা নিয়ে আমরা একটু কাজ করি। প্রথম অফারটা বলেছে যে পুরো টাকাই এখনই দিতে হবে। দ্যাট মিন্স এই পুরো টাকাটাই হলো প্রেজেন্ট ভ্যালু। সো অল্টারনেটিভ 1 এ আমার পে ফুল ইন ক্যাশ, দ্যাট মিন্স প্রেজেন্ট ভ্যালু হলো 60 লাখ টাকা। আমি যদি এখনই টাকাটা দিয়ে দিই দ্যাট মিন্স আমার যে মূল্য সেটা হলো প্রেজেন্ট ভ্যালু এবং সেটা হলো 60 লাখ টাকা। তাহলে দ্বিতীয় অফারটিও আমি যদি প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করতে পারি তখন আমি বুঝতে পারবো আমার কোনটা নেওয়া উচিত, 60 লাখ নাকি ওই দ্বিতীয় অফারের যে প্রেজেন্ট ভ্যালু বেরোবে সেটা। সো এবার আমরা অল্টারনেটিভ 2 দেখব। অল্টারনেটিভ 2 তে বলেছে 30% ডাউন পেমেন্ট অর্থাৎ 30% এখনই দিতে হবে। এই এখনই দিতে হবে নির্দিষ্ট একটি পরিমাণ টাকা, এটাকে বলা হয় ডাউন পেমেন্ট। সো 30% ডাউন পেমেন্ট এন্ড ইনস্টলমেন্ট।
আর আরেকটা ইনস্টলমেন্ট, সেটা কত 7 লাখ করে প্রতি বছর, এভাবে 10 বছর দিতে হবে। তাহলে আমরা দেখছি অল্টারনেটিভ 2 তে দুইটা পার্ট, দুইটা পোরশন, সেটা হলো একটা হলো ডাউন পেমেন্ট আর একটা হলো ইনস্টলমেন্ট। তো ডাউন পেমেন্ট এখনই যেটা দিতে হবে সেটা কত, সেটা হলো 30% অফ টোটাল কস্ট, দ্যাট মিন্স 60 লাখ টাকা 30%, সেটা কত টাকা, 18 লাখ টাকা। তাহলে এটা এখনকার ভ্যালু, দ্যাট মিন্স প্রেজেন্ট ভ্যালু। সো অল্টারনেটিভ 2 এর যে দুইটা পোরশন আছে তার মধ্যে প্রথম পোরশন যেটা 30% টাকা এখনই দিতে হবে 18 লাখ টাকা, এটা তাহলে বর্তমান মূল্য। এখন আমরা যেটা ইনস্টলমেন্ট দিতে হবে প্রতি বছর 7 লাখ টাকা করে আগামী 10 বছর, ওইটার আমরা প্রেজেন্ট ভ্যালু বের করতে পারলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তো আমরা এখন দেখি ইনস্টলমেন্টের কাজটুকু। ইনস্টলমেন্টে কোন সূত্র ইউজ করব, আমি বলেছি যে ইনস্টলমেন্টে যদি প্রেজেন্ট ভ্যালু বের করতে পারি তাহলে আমাদের অঙ্কটা সহজ হয়ে যাবে। সো আমরা ইনস্টলমেন্টকে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করব। তো এখানে প্রেজেন্ট ভ্যালু বের করব। আমাদের এ অ্যানুইটি কত টাকা, 7 লাখ টাকা প্রতি বছর দিতে হবে। আই মানে সুদের হার কত পার্সেন্ট, 12%, এবং এন কত বছর ধরে দিতে হবে, 10 বছর। সো আমরা এখানে যদি মানগুলো বসিয়ে দিই, বসিয়ে আমরা প্রেজেন্ট ভ্যালু পাচ্ছি 39,55,156 টাকা। এটা হলো আমরা যে কিস্তিটা দিচ্ছি প্রতি বছর 7 লাখ টাকা করে 10 বছর ধরে কিস্তি দিব, এই 7 লাখ টাকা করে 10 বছর কিস্তির পুরো টাকার বর্তমান মূল্য হলো 39,55,156 টাকা। তাহলে আমাদের অল্টারনেটিভ 2 এর টোটাল টাকা আসলো, ডাউন পেমেন্ট আসছে 18 লাখ এবং ইনস্টলমেন্টের পিভি আসছে 39,55,156, দ্যাট মিন্স আমার টাকা আসছে 57,55,156 টাকা। তাহলে মিস মিরার কি এই 57 লাখ টাকা দিয়ে ফ্ল্যাট কেনা উচিত নাকি এখনই 60 লাখ টাকা দিয়ে ফ্ল্যাট কেনা উচিত? আমরা অবশ্যই বলবো যে এই অল্টারনেটিভ 2টা গ্রহণ করা উচিত, কারণ সে যে কিস্তি দিচ্ছে তার বর্তমান মূল্য বের করে আমরা বর্তমান মূল্যের সাথে কম্পেয়ার করব। আশা করি তোমরা এটা বুঝেছো। সো আমরা এখন কমেন্ট লিখব। কমেন্টটা হলো মিস মীরা শুড অ্যাকসেপ্ট সেকেন্ড অফার বিকজ ইটস প্রেজেন্ট ভ্যালু ইজ লোয়ার। সো এটাই ছিল আমাদের অঙ্ক। এরপরে দেখো আমাদের এখানে দুইটা অফার ছিল, এখন আমরা 3টি অফার নিয়ে কাজ করব। আমরা আরেকটি প্রবলেম সলভ করব। প্রবলেমটি হলো Swarnali is considering to purchase an apartment of taka 60 lakh. She has 3 offers: pay full in cash, pay 30% of the cost in cash immediately, and pay taka 7 lakh is for next 10 years. এই দুইটা অফার ঠিক আগের অঙ্কের মতো। এরপরে থার্ড অফারটা হলো pay 50% of the cost in cash, অর্থাৎ 50% ক্যাশে পরিশোধ করো, and take a loan টাকা 30 লাখ from রূপালী ব্যাংক। রূপালী ব্যাংক থেকে 30 লাখ টাকা লোন গ্রহণ করো 15% সুদে, টু বি রিপেইড ইন ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্ট, যা পরিশোধ করতে হবে সমান মাসিক কিস্তিতে ওভার দ্য নেক্সট 10 ইয়ার্স, পরবর্তী 10 বছর। আর অপরচুনিটি কস্ট 12%, দ্যাট মিন্স সুদের হার 12%। রিকোয়ারমেন্ট হুইচ অফার শুড স্বর্ণালী অ্যাকসেপ্ট এন্ড হোয়াই, কোন অফারটা স্বর্ণালীর নেওয়া ঠিক হবে এবং কেন। দেখো এখানে প্রথম দুইটা অফার ঠিক আগের অঙ্কের মতো, মিরার অঙ্কের মতো, কিন্তু থার্ড অফারটা আমি একটু বুঝিয়ে দিই। থার্ড অফারে বলেছে পে 50% অফ দ্য কস্ট, অর্থাৎ টোটাল মূল্যের 50% এখনই পরিশোধ করো, অর্থাৎ এটা ডাউন পেমেন্ট। তারপর বলছে টেক এ লোন অফ টাকা 30 লাখ, 30 লাখ টাকা লোন নাও। যদি 50% পরিশোধ করি 60 লাখের 50%, দ্যাট মিন্স 30 লাখ টাকা এখনই পরিশোধ করলাম। আর পরে বলছে 30 লাখ টাকা লোন নাও রূপালী ব্যাংক থেকে, কত পার্সেন্ট সুদে, 15% সুদে, এবং সেটা স্বর্ণালীকে পরিশোধ করতে হবে ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্ট, সমান মাসিক কিস্তিতে পরবর্তী 10 বছর ধরে। তাহলে এখানে স্বর্ণালী দেখতে হবে যে সে 30 লাখ টাকা এখনই পরিশোধ করছে এবং 30 লাখ টাকা রূপালী ব্যাংক থেকে এনে অ্যাপার্টমেন্ট কোম্পানিকে দিচ্ছে, কিন্তু রূপালী ব্যাংকে সে পরিশোধ করছে প্রত্যেক মাসে মাসে আগামী 10 বছর। কত টাকা পরিশোধ করবে জানি না, তবে 15% সুদে পরিশোধ করতে হবে। এখানে দেখো দুইটা সুদের হার, একটা হলো রূপালী ব্যাংকে পরিশোধ করার জন্য 15% সুদ, আর একটা হলো টোটালের ক্ষেত্রে অপরচুনিটি কস্ট 12%। সো কোথায় কোনটা যাবে একটু খেয়াল করো। 15% সুদের রূপালী ব্যাংকে পরিশোধ করতে হবে। রূপালী ব্যাংকে আমরা পরিশোধ করব মানে কি,
আমি রূপালী ব্যাংক থেকে 30 লাখ টাকা লোন নিলাম, এখন যদি আমি রূপালী ব্যাংকে পরিশোধ করি, দ্যাট মিন্স আমি রূপালী ব্যাংকে কিস্তি দেওয়ার সময় এই সুদটা কার্যকর হবে। দ্যাট মিন্স শুধুমাত্র কিস্তি যখন বের করব তখন 15% কাজে লাগবে, তাই ছাড়া ওই 15% এর আর কোনো কাজ নেই। আর পুরো অঙ্কে সব সময় অপরচুনিটি কস্ট যেটা, এটা কাজে লাগবে। এখন দেখো আমরা আগে প্রথম অপশনটা করি, তার আগে ভিজুয়ালাইজেশন করি। সেটা হলো একটি অ্যাপার্টমেন্ট কোম্পানিতে স্বর্ণালী গেছে অ্যাপার্টমেন্ট কিনতে। এখানে অ্যাপার্টমেন্ট মালিকের সাথে কথা হয়েছে, কথা হয়ে এই তিনটি অফার দিয়েছে। প্রথম অফার সম্পূর্ণ টাকা নগদে এখনই দিতে হবে, দ্বিতীয় অফার 30% টাকা নগদে এবং এখনই দিতে হবে, এবং বাকি টাকা পরবর্তী 10 বছরে বাৎসরিক 60 লাখ টাকার কিস্তিতে দিতে হবে। তৃতীয় অফার 50 লাখ টাকা নগদে এখনই, 50% টাকা নগদে এখনই দিতে হবে, এবং বাকি টাকা রূপালী ব্যাংক থেকে লোন নিয়ে দিতে হবে। লোন পরিশোধ করতে হবে 15% সুদে পরবর্তী 10 বছরে সমান মাসিক কিস্তিতে। সো এই হলো ভিজুয়ালাইজেশন। এখন আমরা তিনটি অফার কল্পনা করব, কোন অফারটি স্বর্ণালীর জন্য বেটার হবে। দেখো স্বর্ণালীর যদি আমরা প্রথম অফার কল্পনা করি, তাহলে তার পুরো টাকাটা একবারই দিতে হবে, পে ফুল ইন ক্যাশ। দ্যাট মিন্স পিবি হলো 60 লাখ টাকা। এরপরে যদি আমরা দ্বিতীয় অফার কল্পনা করি, তাহলে 30% ডাউন পেমেন্ট এবং ইনস্টলমেন্ট বের করতে হবে। তো 60 লাখ টাকা 30% ডাউন পেমেন্ট আমার করতে হবে কত? 60 লাখ টাকা 30% 18 লাখ টাকা। আর এখন আমার ইনস্টলমেন্টের টাকাটা বের করতে হবে। ইনস্টলমেন্ট কত করে? 7 লাখ টাকা করে পরবর্তী 10 বছর ইনস্টলমেন্ট দিতে হবে। তাহলে আমরা যদি ইনস্টলমেন্টের টাকা বের করি, আমরা সূত্র লিখব বর্তমান মূল্যের, কারণ আমরা বর্তমান মূল্য বের করছি, পিভি অফ অ্যানুইটি। পিভি অফ অ্যানুইটি যদি আমরা সূত্র বের করি 7 লাখ টাকা এবং 12% সুদে আমরা 10 বছর n = 10 বের করি, তাহলে আমাদের টাকা হবে 39,55,156 টাকা। এখন তাহলে দ্বিতীয় অল্টারনেটিভের প্রথম 30% ডাউন পেমেন্ট এবং ইনস্টলমেন্টের টাকা যদি আমরা যোগ করে দিই, তাহলে দ্বিতীয় অল্টারনেটিভের টাকা হয় 57,55,156 টাকা। আমরা এটা মনে রাখবো, প্রথম অল্টারনেটিভের টাকা 60 লাখ, দ্বিতীয় অল্টারনেটিভের টাকা 57,55,156। এখন আমরা দেখব তৃতীয় অল্টারনেটিভের টাকাটা কত হয়। তবে তৃতীয় অল্টারনেটিভের আমাদের দেখো, তৃতীয় অল্টারনেটিভের ক্ষেত্রে বলা হয়েছে যে 50% এখনই দিতে হবে, অর্থাৎ এখানে 50% ডাউন পেমেন্ট এবং ইনস্টলমেন্ট যেটা, সেটার টাকা যোগ করলে আমার থার্ড অল্টারনেটিভের টাকা হয়ে যাবে। তো আমরা প্রথমে ডাউন পেমেন্টের টাকাটা বের করব। 50% যদি বের করতে চাই তাহলে 30 লাখ টাকা, এটা আমরা এখনই দিব। আর ব্যাংক থেকে আমরা 30 লাখ টাকা লোন নিয়েছি, ওই ব্যাংকে যে আমি লোন পরিশোধ করব, সেই লোনের টাকাটার বর্তমান মূল্য বের করব। কিন্তু লোনে যে আমি কত করে পরিশোধ করব সেটা কিন্তু বলা নাই, সেটা শুধু বলা আছে 15% সুদে আমি লোন পরিশোধ করব। তার মানে আমি ব্যাংকে যে কিস্তি দিব, সেই কিস্তির পরিমাণটা আমার আগে বের করে নিতে হবে। সেই কিস্তির পরিমাণটা, দ্যাট মিন্স ইনস্টলমেন্ট যদি আমি বের করতে চাই, তাহলে 30 লাখ টাকা বর্তমান মূল্য দিয়ে আমরা এখান থেকে এ এর মান বের করে নিব। এর মান বের করব আমরা এখানে শুধুমাত্র সুদের হার i = 15, অর্থাৎ 15% সুদটা শুধুমাত্র এখানে ইউজ হবে। আমি আবারও বলছি, এই অঙ্কে দুটি সুদের হার থাকে, একটি সুদের হার ব্যাংকে দেওয়া হয়, আর একটা সুদের হারকে বলা হয় অপরচুনিটি কস্ট। অপরচুনিটি কস্ট অঙ্কের সমস্ত সুদের ক্ষেত্রে যাবে, শুধুমাত্র ব্যাংকে যে কিস্তি দিব, অর্থাৎ অ্যানুইটি বের করার সময় যে সুদের একটা কাজে লাগবে, সেটা এই 15%। সো আমরা 30 লাখ টাকা যে ব্যাংক থেকে লোন নিব, আজকেই আমি 30 লাখ টাকা ব্যাংক থেকে লোন নিলাম, তাহলে এটা আজকের মূল্য, দ্যাট মিন্স এটা প্রেজেন্ট ভ্যালু সূত্র। এটা প্রেজেন্ট ভ্যালু সূত্র দিয়ে আমরা অ্যানুইটি বের করব। অ্যানুইটির মূল্য হলো 48,400 টাকা। এই অ্যানুইটি দিয়ে আমরা প্রেজেন্ট ভ্যালু বের করব। এখন আমরা আবার প্রেজেন্ট ভ্যালু বের করব। অ্যানুইটির টাকাটা জানতাম না, এই টাকাটা আমরা বের করে ফেলেছি 48,400, আর এখানে সুদের হার হবে 12%। শুধুমাত্র অ্যানুইটি বের করার ক্ষেত্রে ওই 15% সুদের হার কাজে লাগবে, আর কোথাও না। এরপরে আমরা এখানে পিভি পেলাম 33,73,504 টাকা, আর এর 15% ডাউন পেমেন্ট ছিল। ডাউন পেমেন্ট কত ছিল? 30 লাখ টাকা। তাহলে অল্টারনেটিভ 3 এর ক্ষেত্রে আমার টোটাল টাকা হলো ডাউন পেমেন্ট 30 লাখ এবং ইনস্টলমেন্ট 33,73,000 টাকা, এবং
এখানে হয়েছে টোটাল হয়েছে 63,73,504 টাকা। অল্টারনেটিভ 1 এ হলো 60 লাখ, অল্টারনেটিভ 2 তে হলো 57,55,000, অল্টারনেটিভ 3 তে পিভি হলো 63,73,504 টাকা। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে স্বর্ণালী কোনটা গ্রহণ করবে। ডেফিনেটলি যার প্রেজেন্ট ভ্যালু কম স্বর্ণালী সেটা গ্রহণ করবে। সো আমরা কমেন্ট লিখবো, সো স্বর্ণালী শুড অ্যাকসেপ্ট সেকেন্ড অফার বিকজ ইটস প্রেজেন্ট ভ্যালু ইজ লোয়ার। আই থিংক তোমরা সবাই বুঝতে পেরেছো। এই ছিল আমাদের অঙ্ক। এটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এটি তোমরা বারবার প্র্যাকটিস করো এবং সবাই ভালো থেকো। সবার জন্য অনেক অনেক শুভকামনা।